আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা নিয়ে আজ চলে এলাম নতুন একটি এপিসোডে। তো আপনারা কে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আজকে একটা নতুন জায়গায় এসেছি, একটা প্রকৃতি দেখাবো। প্রকৃতি হচ্ছে আমাদের সকলেরই প্রিয় একটা জায়গা, যেখানে গেলে দেখা যায় মন ভালো করা যায়, অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আমরা অনেকেই প্রকৃতিকে ভালোবাসি, অনেকেই বাসতে জানি না। প্রকৃতি কত সুন্দর একমাত্র প্রকৃতি প্রেমী যারা আছে তারাই বলতে পারবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে। যাই হোক, এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এলাম আজকে, দেখতে থাকুন। নদী, মানুষ আর হচ্ছে প্রকৃতি মিলে একাকার হয়ে গেছে যে জায়গাটায়। আমরা সুন্দর প্রকৃতিতে থাকতে পছন্দ করি, কিন্তু প্রকৃতি আসলে কত সুন্দর সেটা দেখার মন মানসিকতা সকলেরই থাকে না। আমি বোঝাতে চাইছিলাম যে বিষয়টা, প্রকৃতিকে আমরা অনেকেই হাতে ধরে ক্ষয় করে ফেলছি। এই প্রকৃতির সৌন্দর্য বজায় রাখতে হলে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আমরা এটাকে মূল্যায়ন করি না বলেই প্রকৃতি আমাদের সামনে থেকে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে দুইটি নদী একই জায়গায় মিলে গেছে। একটি ছোট আরেকটি বড় নদী। এই নদীগুলো ভারত থেকে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। অনেক আঁকা বাঁকা পথ পেরিয়ে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো বাঁশ রাখা আছে। এই বাঁশগুলো একটা মাচার মতো তৈরি করে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে ভাটির দেশের কোনো একটা বড় শহরে। অনেক শহরে আছে যেখানে বাঁশের প্রয়োজন হয়, সেই বাঁশগুলো ওখানে নিয়ে বিক্রি করা হবে বেশ চড়া দামে। তারপর এখানে কিছু কাঠ দেখা যাচ্ছে, দেখুন এই কাঠগুলো বানের জলে উজান থেকে ভেসে আসা কাঠ। তো এগুলো কি কাঠ এটার নাম আমি বলতে পারবো না, তো আমার চোখের সামনে পড়ে গেল। এরকম অনেক আছে আর কি। দূরে আরেকটা জায়গা দেখাই আপনাকে, সেটা হচ্ছে নদী থেকে বালু উত্তোলনের জন্য পাইপ দিয়ে অনেক দূরে ড্রেজিং এর মাধ্যমে বালু তোলা হবে, সেটার প্রক্রিয়া চলছে। এখানে বালুগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আছে, ঢেউ ঢেউ ঢেউ। এটা নদীর পানির সঙ্গে ঢেউয়ের কারণে এরকম হয়ে গেছে। এখান থেকে বাঁশের মাচাগুলো নিয়ে যাওয়া হবে অনেক দূরে। তারপরে যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজের মতো, আসলে এটা ব্রিজ নয়, এটা হচ্ছে একটা স্লুইস গেট ছিল। এখানে একটা ছোট নদী, শাখা নদীর উপরে একটা স্লুইস গেট ছিল। সেটা এই বড় নদীটা এখানে চলে আসার কারণে স্লুইস গেটটা ভেঙে গেছে, আর এখান থেকে স্লুইস গেটটা নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে অনেক একটু দূরে। ভিডিওটি কেমন লাগলো আমার সঙ্গে থেকে বলবেন।